নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আজকাল প্রায় প্রতিটি শহরেই নামি দামি বিল্ডিং গড়ে উঠতে দেখা যাচ্ছে, কিন্তু পৃথিবীর কোন দেশে এমন একটি বিল্ডিং বা ভবন আছে যে ভবনে 20,000 মানুষ বাস করে? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে চীন দেশের হ্যাংঝোতে অবস্থিত রিজেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রায় 20,000 মানুষ বাস করে। তবে এই ভবনটি মূলত একটি বিলাসবহুল 6 তারা হোটেল হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময়ে এটি একটি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। আর এই 39 তলা বিশিষ্ট ভবনে আছে সুইমিং পুল, নাপিতের দোকান, নেইল সেলুন, মাঝারি আকারের সুপারমার্কেট ও ইন্টারনেট ক্যাফে। প্রশ্ন, আজকাল চিড়িয়াখানায় গেলেও ক্যাঙ্গারু খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু পৃথিবীর কোন দেশে ক্যাঙ্গারুর সংখ্যা সেই দেশের জনসংখ্যার থেকে অনেক বেশি? উত্তরটি হলো, আসলে অস্ট্রেলিয়া দেশে ক্যাঙ্গারুর সংখ্যা সেই দেশের জনসংখ্যার থেকে অনেক বেশি। কারণ অস্ট্রেলিয়া দেশে ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় 50 মিলিয়নের থেকেও বেশি, কিন্তু দেশের জনসংখ্যা মাত্র 25 মিলিয়নের কাছাকাছি। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বিয়ে করার পর নতুন বউ তার স্বামীর বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু পৃথিবীর কোন দেশে বিয়ে করার পর স্বামী তার নতুন বউয়ের বাড়িতে এসে ওঠে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আজব হলেও আসলে এই অদ্ভুত রীতি দেখতে পাওয়া যায় ভুটান দেশে। কারণ ভুটান দেশে নারীরা বিয়ে করে স্বামীকে তার ঘরে তুলে আনেন, অর্থাৎ কনেরাই বরের বাড়ি গিয়ে বিয়ে করে একেবারে তাকে নিয়ে চলে আসেন নিজের বাড়িতে। প্রশ্ন, আজকাল কাজকর্মে প্রচুর চাপ থাকার কারণে অধিকাংশ মানুষ চিন্তায় মগ্ন হয়ে পড়ছে, কিন্তু অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, অতিরিক্ত টেনশন বা চাপের ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চাপের কারণে উদ্বেগ বেড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী টেনশন মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে। টেনশন হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি অতিরিক্ত টেনশনের কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, বিভিন্ন ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে, কিন্তু কোন ভিটামিনের অভাবে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায়? উত্তরটি হলো, আসলে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তাই ভিটামিন ই এর অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যেতে শুরু করে, ফলে খুব দ্রুত বয়সের দাগ তৈরি হয়, যা বার্ধক্যের ছোঁয়া লাগাতে শুরু করে। তাছাড়া ভিটামিন ডি এবং ভিটামিন বি12 অভাবে শরীরের সুস্থতা ব্যাহত হয়, ফলে অল্প বয়সে বুড়ো দেখায়। তবে বয়স, জীবনযাত্রা, পরিবেশ, জিনগত কারণ সহ অনেক কিছুই ভূমিকা রাখে অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়ার ক্ষেত্রে। প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা রয়েছে? উত্তরটি হলো, 55 অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আসলে এতে নির্বাচক মণ্ডলীর গঠন, ভোটদানের পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা রয়েছে। প্রশ্ন, মাছ খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে,
আবার দুধ পুষ্টি গুণে ভরপুর, কিন্তু মাছ খাবার পর দুধ খেলে কি হয়? উত্তরটি হলো, মাছ খাওয়ার পর দুধ খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি বা হজমে সমস্যা হতে পারে। তাছাড়া অ্যালার্জি বা ডাইজেস্টিভ সমস্যার কারণ হতে পারে। তাই মাছ এবং দুধ একসাথে খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন, সারা জীবন একসাথে চলার অঙ্গীকার হিসেবে বিবাহ করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা দেখতে পাওয়া যায়? উত্তরটি হল যুক্তরাষ্ট্র সাধারণত বিবাহ বিচ্ছেদের জন্য সর্বোচ্চ স্থানে রয়েছে, কারণ এই দেশে প্রায় 40% থেকে 50% পর্যন্ত বিবাহ বিচ্ছেদের ঘটনা দেখতে পাওয়া যায়। তাছাড়া সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম এই সমস্ত দেশেও বিবাহ বিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি। পরের প্রশ্ন, কোন গ্রামের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রায় সকলেই অন্ধ? উত্তরটি হল, আসলে মেক্সিকোর টিল টেপে গ্রামের সকল মানুষ অন্ধ। এমনকি এই গ্রামের পশু পাখি প্রায় সমস্ত প্রাণী অন্ধ। তবে কিছু কিছু বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গ্রামের মানুষ জন্মের সময় সুস্থ থাকে, কিন্তু কিছু দিনের মধ্যে অন্ধ হয়ে যায়, কারণ গ্রামের বাসিন্দাদের অন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে ব্ল্যাক ফ্লাই নামের একটি বিষাক্ত মাছি। পরের প্রশ্ন, ঘুম থেকে ওঠার পর প্রতিদিন কি খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হল, ঘুম থেকে ওঠার পর প্রতিদিন 2 কোয়া কাঁচা রসুন মধু মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা তৈরি করতে কতদিন সময় লেগেছিল? উত্তরটি হল, সংযুক্ত আরব আমির শাহীর অন্যতম আকর্ষণ হল দুবাইয়ের বুর্জ খলিফা, যা নির্মাণ করতে 6 বছর সময় লেগেছিল। তবে জানা যায় 2004 সালের 6 জানুয়ারি বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয় এবং 2010 সালের 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয়। আর এই বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।